এই যে মিস্টার সেলিম সাহেব, হ্যাঁ, এই যে মিস্টার সেলিম সাহেব, ইয়াস কাম ফ্রম খুলনা। সে খুলনা থেকে এসেছে, মানে উনি একজন জুনিয়র ডাক্তার, জুনিয়র চিকিৎসক। উনি আমার কাছে এসেছে কেস টেকিং শিখতে। কেস টেকিং শিখতে কীভাবে সুন্দর করে গোছালো কেস টেকিং করা যায় সেটাই শিখতে এসেছে, তাই তো? সেটাই শিখতে এসেছি। এর আগে কিন্তু উনি আমার কাছে এসেছে, আমার কাছ থেকে রেপার্টারি শিখেছে। সে কিন্তু আমি ভিডিও ফ্ল্যাশ করি নাই। এর আগে তোমাকে যা আমি রেপার্টারিটা সুন্দর করে বুঝিয়েছি 2 থেকে 4 দিন, সেটা কেমন লেগেছে? খুবই সুন্দর লেগেছে। খুবই সুন্দর লেগেছে, তাই তো? ওগুলো বুঝতে পারিস তো, কোনগুলো কোন জায়গায় কোন রুবিকটা আসবে সুন্দরভাবে বুঝাই দিয়েছি। যাই হোক, আজকে তোমাকে নিয়ে, যেহেতু তুমি এখন থেকে প্রায় আসবা, যেহেতু তুমি আমার চেম্বারে এসেছো, তোমাকে আমি হাতে কলমে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সেই সাথে আমার যারা জুনিয়র ডাক্তারবৃন্দ আছে তারাও আমার সাথে থাকবেন, হ্যাঁ। আর যারা বেশি বোঝে তারা আমার আইডিতে থাকার দরকার নেই, ঠিক আছে? এই যে সেলিম সাহেব, এই যে আমার অনলাইনের একটি কেস। আজ কয় তারিখ? 14/10/25। আমি দেখাই সেলিম সাহেবকে এই কেসটা দেখাই। এই যে মাসুম হাসান, বয়স 25, ঢাকা মিরপুর। এটা আমার অনলাইনের কেস। ওনার সমস্যা আছে এই যে কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, প্রিম্যাচুর ইজাকুলেশন, পাইলস। তাহলে এখানে রোগ কয়টা? 4টে না? কি কি রোগ? একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, এদিকে খেয়াল করো। একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, আরটা হচ্ছে পেটের পীড়া, আরটা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন, গোপনীয় সমস্যা। একটু সাউন্ড ক্লিয়ার করে বল। আরটা হচ্ছে পাইলস। আর কাছে খেয়াল করো। এখন কথা আছে যে রোগ কয়টা? 1, 2, 3, 4টে। এই 4টে জটিল রোগ। তাই এই 4টে জটিল রোগ হলে কি আমি 4টে 5টা মেডিসিন ইউজ করব নাকি একটা করব? একটাই নিয়ম, তাই তো? এই তো ভালো কথা, এটা ভালোই কথা। একটা মানুষের দেহ মানে 1000টা রোগ হোক না কেন, ওষুধ কয়টা হবে? এক সময় একটা মেডিসিন হবে, একটা মেডিসিন। ওকে, তাহলেই কেবল রোগ নিরাময় হবে। হ্যাঁ, তাহলে দেখো এই রুগীটা কেস টেকিং নিয়ে, তার ফরম্যাটটা নিয়ে আমি একটু দেখাই। এইচসিআর সিলি প্যাশেন্ট, এইচসিআর সিলি প্যাশেন্ট, তারপরে হিট কোল্ড রিলেশন, এইচসিআর কি সিলি প্যাশেন্ট। তারপরে সুইট ঘাম, এই যে ফরম্যাট, তার ঘাম কেমন, তার পানি পিপাসা, টিএইচ মানে থার্স্টি, পানি পিপাসা। এই অ্যাপেটাইট, তার খাওয়া দাওয়ার রুচি আছে কি না আছে। তারপর তার সেলাই বা লালা পড়ে কি পড়ে না, তার লালা পড়ে, সেই ফরম্যাটগুলো আমি কিন্তু নিয়ে নিছি। তার এই যে সিসিবি মানে সমস্যাগুলো, টেন্ডেন্সি টেকে কোল্ড, তার ঠান্ডা লাগার প্রবণতা আছে, ডিজায়ার ফুড সুইট, তার খাবার তালিকায় রম ফুড পছন্দ, স্টুল কনস্টিপেশন, রেভেনাস হাঙ্গার, অস্বাভাবিক ক্ষুধা, হ্যাঁ, হার্টবার্ন, বুক জ্বালা পোড়া, স্কিন সাপ্রেশন, মাইন্ড স্যাম্প্যাথেটিক, ফিয়ার গোস্ট, ফিয়ার এলোয়ার। আর তাদের গ্যাসের সমস্যা আছে, বুক জ্বালা পোড়া, বিকাল থেকে বাড়ে 4টে থেকে 10টা পর্যন্ত রাত। আর 5 স্টার কি লস অফ সিমিং। তাহলে এদিক খেয়াল করো, একটা মানুষের যখন কেস টেকিং করতে হবে তখন কি করতে হবে? এই ফরম্যাটগুলো সম্পূর্ণ আগে তুমি পূরণ করো। সে যা চাই সেই ফরম্যাটগুলো সমস্যাগুলো আগে চিহ্নিত করতে হবে। তার মানে এই তো সব কিছু অধিকাংশই ফরম্যাটগুলো আমি নিয়ে নিছি। সে যা চেয়েছে তাই নিয়ে নিছে। এই যে যেমন সে মিষ্টি পছন্দ করে, গরম খাবার পছন্দ করে, স্টুল কনস্টিপেশন, হার্টবার্ন, এক কথায় রোগের ভিতরে যা আছে আমি তাই কিন্তু এই দেখিয়ে তারপর একটা সুন্দর একটা মেডিসিন নির্বাচন করব। তাহলে এটা বুঝতে পারিস তো? তার এই লক্ষ্য, সাধারণ লক্ষণগুলো সব নিয়ে নিলাম। এবার আর যাক, রুগী যেহেতু সিলি প্যাশেন্ট, এবার সিলি প্যাশেন্ট কোন কোন মেডিসিন আছে বলো? লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, তাহলে ও বলছে সিলি প্যাশেন্ট আছে লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, টিউবারকুলিনাম, কস্টিকাম। হ্যাঁ, তাহলে ওর কথাই আমি রাখি, ডাক্তার সেলিম সাহেবের কথাই আমি রাখি। শেষে কোন মেডিসিন আসে? এই যে লাইকো, কস্টিকাম, টিউবার, এই সিসি।
তাহলে সেলিম সাহেবের কথা অনুযায়ী লাইকো কস্টিকাম টিউবার সিসি। হ্যাঁ বন্ধুরা, এর মধ্য থেকে কিন্তু আমার একটা মেডিসিন চলে আসবে। এবার আসা যাক সুইট। ঘাম, রোগীর ঘাম অনেক বেশি, মোটামুটি এই যে ট্রিপল+, ঘাম বেশি ট্রিপল+। তাহলে কোন কোন ওষুধে ঘাম আছে বলো তো? মার্কসল, হ্যাঁ মার্কসল, ক্যালকেরিয়া কার্ব, টিউবারকুলিনাম, লাইকোপোডিয়াম, এইসবে সাইলেশিয়া, এইসবে ঘাম বেশি। আচ্ছা, তাহলে তোমার কথা অনুযায়ী ঘাম বেশি দিলাম মার্কসল, ক্যালকেরিয়া, লাইকো, তারপর সাইলেশিয়া ইত্যাদি মেডিসিনগুলো দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা প্রথম গ্রেডের মেডিসিনগুলো সবচেয়ে কি বিবেচনা করব। হ্যাঁ, প্রথম গ্রেড, সেকেন্ড গ্রেড। এই যে পানি পিপাসা কোন কোন মেডিসিন আছে বলো? পানি পিপাসা সালফার, একটু ক্লিয়ার বলো। সালফার, আর্জেনাটিকাম, মার্কসল আর সাইলেশিয়া, লাইকো। ওকে, তাহলে ওর ছেলেমেয়ের কথা অনুযায়ী আমি ওকে বুঝালাম। এই যে মার্কসল আছে, লাইকো আছে, আর্সেনিক আছে, হ্যাঁ, তারপর কস্টিকাম আছে, এসব পানি পিপাসা। এই যে খাওয়া দাওয়ায় রুচি, মানে রুচি কম, কোন কোন মেডিসিন আছে বলো? লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, নাক্সভোম, কার্বোভেজ ইত্যাদি। আচ্ছা, তো তোমার কথা অনুযায়ী দিলাম এই যে এনবি, নাক্সভোম, লাইকো, এই সিবি, হ্যাঁ, সালফারও আছে, এই দিয়ে দিলাম। এবার আসা যাক আসিল প্রবণতা কোন কোন মেডিসিন বলো? থুজা, কস্টিকাম, ক্যালকেরিয়া কার্ব, লাইকোপোডিয়াম। তাহলে দিলাম এই থুজা, ক্যালকেরিয়া, লাইকো, মেডো, এই কস্টিকাম। আচ্ছা দিলাম। এবার ক্যাসিস কোল্ড ভেরি ইজিলি, মানে সহজে ঠান্ডা লাগার প্রবণতা কোন কোন, এদিকে খেয়াল করো, ক্যামেরা মুখে তাকাও, কোন কোন মেডিসিনই ঠান্ডা প্রবণতা আছে বলো? ঠান্ডা প্রবণতা আছে টিউবারকুলিনাম, লাইকো, ক্যালকেরিয়া কার্ব, মার্কসল। আচ্ছা, মার্কসল। ওর কথা অনুযায়ী ও আসলে ভালোই, আমার কাছে এর আগে সে 2-3 বার এসেছে, আমি তাকে শিখিয়েছি। হ্যাঁ, মোটামুটি ভালোই একটা দক্ষতা এনেছে। রেফাটারে কিন্তু ওর একেবারে সে ভাজা করে ফেলা দিয়েছে, ও খুব বোঝে, এনে টকাটক বলে দিস, তুমি পারবা। যাই হোক, ওর ঠান্ডা লাগার প্রবণতা, ক্যালকেরিয়া, তারপর টিউবার বলো, লাইকো, সিলিকা, কি বললে? সাইলেশিয়া। বাহ, আবার সিলিকাও শিখে গেছো, তুমি তো বেশ পারদর্শী। সাইলেশিয়া, তারপর অন্য নাম হলো সিলিকা। যাই হোক, এবার আসা যাক কোন কোন মেডিসিন লালা আছে বলো? মার্কসল। এদিকে খেয়াল, ক্যামেরা মুখে তাকাও, তোমার বন্ধুরা যেহেতু দেখছে, তুমি যেহেতু ওই সুদূর খুলনা থেকে আমার কাছে আসা, খুলনা ডিভিশনে হোম বাড়ি, তোমার আশা অবশ্যই পূর্ণ হবে। গুরু ভক্তি হলে পূর্ণ অবশ্যই হবে ইনশাল্লাহ। কোন কোন ওষুধে লালা আছে বলো? মার্কসল, ক্যালকেরিয়া, সাইলেশিয়া, টিউবারকুলিনাম। আচ্ছা, ওর কথা অনুযায়ী আমি দিলাম লালা আছে কোন কোন মেডিসিনই? মার্কসল আছে, লাইকো আছে, ক্যালকেরিয়া আছে, আর কি বললে? সাইলেশিয়া। এগুলো লালা আছে, ঘাম আছে। আচ্ছা দিলাম। এবার বলো কোন কোন ঔষধে মিষ্টি পছন্দ করে বলো? আর্জেনাইট্রিকাম, নেট্টামিউর লবণ পছন্দ করে, মিষ্টি পছন্দ করেন। তাহলে লাইকোপোডিয়াম। আচ্ছা, ও মনে আছে, তার মানে ও এমন ভাবে রেফাটারি, ওকে আমি ভাজা করে দিছি। হ্যাঁ, ও রেফাটারি চিকেনটা যা ধরবো ও টকাটক বলে দেয়। যাই হোক, তাহলে মিষ্টি পছন্দ, সেলিবির মতামত, ডাক্তার সেলিবির মতামত অনুযায়ী বলো? আর্জেনাইটিকাম। আচ্ছা, আর্জেনাইটিকাম, লাইকো, সালফার, কস্টিকাম লবণ পছন্দ করে, কস্টিকাম মিষ্টি পছন্দ করে না। তাহলে আর্জেনাইটিকাম, লাইকো, সালফার আর ক্যালকেরিয়া সেকেন্ড গ্রেড, এইগুলো হলো মিষ্টি পছন্দ করে। আবার মার্কসলও আছে, মার্কসল দাও। এই মার্কসল তুমি যে না দেখে বলছো, এটাই তো সবচেয়ে বড় ধন্যবাদ তোমাকে। এবার বলো, এই যে রম ফুড পছন্দ রুগী, কোন কোন মেডিসিন এই যে অল্প গরম খাবার বেশি পছন্দ করে? লাইকোপোডিয়াম,
টিউবারকুলিনাম, সরিনাম, সরিনাম, এগুলো সে অল্প ক্যালকেরিয়াকার। আচ্ছা, তাহলে আমি সেলিমের কথা অনুযায়ী লাইকো, সিসি, সরিনাম এগুলো হচ্ছে অল্প গরম খাবার পছন্দ করে। আচ্ছা, এবার স্টুল কনস্টিপেশন। আচ্ছা, স্টুল কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য। কনস্টিপেশন মানে কি? কোষ্ঠকাঠিন্যতা কোন কোন মেডিসিনে আছে বলো? লাইকো, সাইলেশিয়া, মেটামিউর, সিলিকা, নাক্সভোম। ওকে ওকে, বেশ 4-5টা গুরুত্বপূর্ণ মেডিসিন বলেছো। খুব ধন্যবাদ, খুব ধন্যবাদ তোমাকে। তাহলে সেলিমের কথা অনুযায়ী আমরা দিলাম লাইকো, কস্টিকাম, নাক্সভোম, সাইলেশিয়া, এইগুলোই রাখি। সে প্রথম কারিটা মেডিসিনগুলো সব বলে দিয়েছে। এবার আসে রেভেনাস হাঙ্গার মানে অস্বাভাবিক ক্ষুধা। কোন কোন মেডিসিনই নম্বর আছে? লাইকো, সালফার আমরা তো তোমার পড়াইছি, টিউবারকুলিনাম, এলো হলো অস্বাভাবিক ক্ষুধা। তাহলে বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, অস্বাভাবিক ক্ষুধা এই যে রেভেনাস হাঙ্গার মানে কোন কোন মেডিসিন। এই যে সেলিমের কথা অনুযায়ী লাইকো, সালফার এই দুটো প্রথম গ্রেড, টিউবারকুলিনাম, হ্যাঁ, তার কথা অনুযায়ী আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার হার্টবার্ন মানে বুক জ্বালা পোড়া, তার যে গ্যাস্ট্রিক সময় জ্বালা পোড়া, কোন কোন মেডিসিনই বলো? লাইকো, কার্বোভেজ, নাক্সভোম, এই তো আর্জেন্টাইটিকা। খুব সুন্দর পড়েছো। ক্যালকেরিয়া কার্ব আছে। তাহলে সেলিম সাহেবের কথা অনুযায়ী আমরা এই যে নাক্সভোম, ক্যালকেরিয়া, লাইকো, কার্বোভেজ, এই সালফার দিয়ে দিলাম। ওকে, এবার আসা যাক স্কিন সাপ্রেশন, যেখানে চর্মরোগ চাপা পড়ার একটা প্রবণতা আছে। তাহলে কোন কোন ঔষধে চর্মরোগ চাপা পড়লে সেগুলো উঠে আনার ক্ষমতা আছে বলো তো? সালফার, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, কস্টিকাম। খুব সুন্দর। তাহলে সালফার এগুলো হলো চর্মরোগ চাপা পড়া উঠে আনতে সক্ষম। কস্টিকাম, লাইকোপোডিয়াম। আচ্ছা, তাহলে এখানে সেলিমের কথা অনুযায়ী এই সালফার, লাইকো, কস্টিকাম, হ্যাঁ, সরিনাম, তারপরে টিউবারকুলিনাম আছে। এই টিউবার দাও। আমরা কিন্তু সব প্রথম গ্রেড, সেকেন্ড গ্রেড কিন্তু নিয়ে নিচ্ছি। এবার আসা যাক মনটা। এই যে খেয়াল করো, তোমাকে শিখেছি যে মনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনের খবর জানলে সব খবর জানা যায়। বাহ, তোমার ছন্দ তো ভালো। মনের খবর জানলে সব খবর জানা যায়। যে হোমিওপ্যাথিক চিকিৎসক একজন রুগী সামনে এসে তার পা থেকে মাথা পর্যন্ত, তোমার পা থেকে মাথা পর্যন্ত সে যখন দেখে, সে কিন্তু দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক হলে সে তার মনের খবর শীঘ্রই নিতে পারে। আস্তে আস্তে হবা, আমি দোয়া করে দিলাম ইনশাল্লাহ। যাই হোক, তাহলে সহানুভূতিশীল কোন মেডিসিন আছে বলো? দয়া মায়া বেশি, কস্টিকাম, হ্যাঁ, লাইকো, আরো বলো দু একটা মেডিসিন। আর্জেন্টাইটিকা বলো। তাহলে তোমার কথা অনুযায়ী আমি রাখলাম কি? এই যে লাইকো সহানুভূতিশীল, মনে দয়া মায়া বেশি। এই যে কস্টিকাম, ক্যালকেরিয়াকার, এগুলো সব নরম মনের অধিকারী। অ্যালুমিনা, বুঝলে, এগুলো সব নরম মনের অধিকারী। এবার আসা যাক ফিয়ার। এই যে রুগী ফিয়ার অফ গোস্ট, ফিয়ার অফ এলন, মানে সে এলন মানে কি একা থাকতে পারে না, ভয় লাগে। গোস্ট ভূতের ভয়। কোন কোন মেডিসিনে ভূতের ভয় আছে বলো? মেডোরিনাম, লাইকো, কস্টিকাম। আর একা থাকতে পারে না কোন কোন মেডিসিন? লাইকো, ফসফরাস, সাইলেশিয়া, হ্যাঁ, এগুলো টিউবার, এগুলো সঙ্গী চাই। তাহলে সেলিম সাহেব আশেপাশে থাকা লাগবে। আচ্ছা, সেলিম সাহেব তুমি এত সুন্দরভাবে কি করে শিখলে বলো তো? এই যে ভাইয়ের কাছে এসে, আমার কাছে এসে তুমি শিখছো। কলমে যায়। যাক, তুমি আসলে পারবা। তুমি যে এত সুন্দর শিক্ষা আমার ধারণার বাইরে। তুমি তো দেখছো আমার চেয়ে পণ্ডিত হয়ে গেছ। তোমার 3 দিন শিখাই দেখো আমার চেয়ে পণ্ডিত হয়ে গেছ। তাহলে তুমি তো আমার ব্যবসা নষ্ট করে দেবো বাংলাদেশে। হ্যাঁ,
এমন একটা মানে শিখতে শিখতে সে আমার উপরে চলে যাওয়ার মতো এমন একটা খুব সুন্দর পাচ্ছে। যাই হোক, আমার বন্ধুরা দেখছে সব লাইভে আছে। তাহলে ফিয়ার অফ গোস্ট মানে ভূতের ভাই কষ্টিকাম, সেলিমির কথা অনুযায়ী কষ্টিকাম, লাইকো, মেডো এ দিয়ে দিলাম। একা থাকতে পারে না কোন মেডিসিনই বলো, একা থাকতে ভয়। আবার বলো, লাইকো, ফসফরাস আর আর্জেনাইটিকাম, টিউবারকুলিনাম, এরা সব সঙ্গী চাই, এরা সব সঙ্গী চাই। আচ্ছা ঠিক আছে, এবার গ্যাসের বৃদ্ধি। আচ্ছা গ্যাসের বৃদ্ধি খেয়াল করো, বিকাল থেকে ওই রাত 8টা-9টা পর্যন্ত বাড়ে। কোন মেডিসিনই? 1 নম্বরে আছে লাইকো আছে, বাহ, সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত, 4টা থেকে বিকাল। এটা হচ্ছে একটা পিকুলার সিমটম। তারপরে মর্নিংই বাড়ে, পালসেটিলা আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি মেডিসিন আছে। হ্যাঁ, তারপরে অ্যানাকার্ডিয়ামও কিন্তু 3rd গ্রেড 2nd গ্রেডে সন্ধ্যাকালে বৃদ্ধি। সেলিডোনিয়ামে বাড়ে গ্যাস 4টা থেকে 8টা পর্যন্ত, সেলিডোনিয়ামও 4টা থেকে গ্যাস বাড়ে। তাহলে সেলিম সাহেব কিন্তু আগাই বলে দিচ্ছে, দেখছো যে লাইকোপোডিয়ামে বাড়ে সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় গ্যাস, পালসেটিলায় বাড়ে, আবার কি বললে তো না, চ্যালিডোনিয়াম। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে শুধু লাইকোপোডিয়ামে ধরে নেবো তা নয় বন্ধুরা, এখানে লাইকো, সেলিডো, তারপর পালস, হ্যাঁ পালস, এইসব মেডিসিনও কিন্তু বিকাল থেকে বৃদ্ধি। আর মাস্টারবেশনের ইতিহাস, কোন কোন মেডিসিনই বলো, যদি মাস্টারবেশন দীর্ঘদিন ধরে করতে থাকে কোন কোন মেডিসিনগুলো আসতে পারে? মাস্টারবেশনের অভ্যাস আছে, লাইকোপোডিয়াম আছে, লাইকোপোডিয়াম, তারপরে ফসফরিক অ্যাসিড, অ্যাসিড ফস, অ্যাগনাস কাস্ট, আর বলো, আর দুই একটা বলো। অ্যাগনাস কাস্ট আছে, ক্যালেডিয়াম, শ্যাঙ্গুইনাম। বাহ, সব তো পারো। আচ্ছা, সেলিমের কথা অনুযায়ী লাইকো, অ্যাগনাস, যেহেতু মাস্টারবেশনের ইতিহাস, অ্যাসিড ফসফরাস। হ্যাঁ বন্ধুরা, এই যে সেলিম সাহেবের কথা অনুযায়ী, এই সেলিম সাহেব কিন্তু এর আগে কিন্তু এই রেপার্টারি শিখতে কিন্তু আমার কাছে এসেছিল। আমি কিন্তু ওর সুন্দর করে ভাজা করে দিয়েছি, প্রায় এত সুন্দর বা লাইন বাই লাইন ভাবে শিখায়ে আজ তো ওর একটা কেস টেকিং আমি নিজেই ফরম্যাট তৈরি করে দিলাম, ও নিজেই বললো আর আমি লিখছি। বন্ধুরা কত সুন্দরভাবে, এত তুলনা দেখা যায় না, সেলিম সাহেব। আচ্ছা এবার সেলিম সাহেব, তুমি তো কেস টেকিং তৈরি করলে, সব কিছু লক্ষণ নিলে, তাহলে আসা যাক কোন মেডিসিন। তাহলে সেলিমের কথা অনুযায়ী এই যে এখানে সিলিপ অ্যাসিড, এখানে লাইকো আছে, হ্যাঁ, এখানে লাইকো, এই যে গোল চিহ্ন লাইকোপোডিয়াম আছে। এই যে সুইট ঘাম বেশি, এখানে কিন্তু দেখো লাইকোপোডিয়াম আছে বন্ধুরা। হ্যাঁ, এখানে পানি পিপাসা বেশি, এই যে লাইকোপোডিয়াম আছে। এই যে ক্ষুধা কম, লাইকোপোডিয়াম আছে। এই যে আসিল, লাইকোপোডিয়াম আছে। এই যে ঠান্ডা লাগার প্রবণতা, সিসিডি, হ্যাঁ, এই যে লাইকোপোডিয়াম আছে, LY। এখানে সিলাইবা আছে, লাইকোপোডিয়াম একটা 3rd গ্রেডের 2nd গ্রেডের মেডিসিন, আর 1st গ্রেড এগুলো মার্সল, এগুলো আমাদের দরকার নেই, আমি দেখানোর জন্য এটা বলছি। সুইট মিষ্টি পছন্দ, এই যে লাইকোপোডিয়াম। হ্যাঁ, সব জায়গায় কিন্তু প্রায় লাইকোপোডিয়াম আমি দেখিয়ে দিচ্ছি। রেভেনাস হাঙ্গার, অস্বাভাবিক ক্ষুধা, লাইকোপোডিয়াম। অস্বাভাবিক ক্ষুধা, এই যে লাইকোপোডিয়াম। তারপরে যে হার্ট বার্ন, বুক জ্বালা পড়া, লাইকোপোডিয়াম এখানেও আছে। হ্যাঁ, স্কিন সাপ্রেশন, এই যে লাইকোপোডিয়াম এখানেও আছে। স্যাম্প্যাথেটিক মনোভাব, এই লাইকোপোডিয়াম কিন্তু এখানে আছে। ফিয়ার অফ গোস্ট, এই যে লাইকোপোডিয়াম আছে। হ্যাঁ, একা থাকতে ভয়, সঙ্গী চাই, যে লাইকোপোডিয়াম আছে। এই যে 4টা থেকে 4 PM এখানে লাইকোপোডিয়াম, সেলিডোনিয়া, পালসেটিলা, আমরা লাইকোপোডিয়াম নিয়ে নিলাম। সবার মধ্যে যা আছে সেটাই আমরা নেব। তাহলে এই রোগের মধ্যে এই যে মাসুম হাসানের, এর হলো ঢাকা মিরপুরের রুগী, আমার অনলাইনের রুগী। এর হচ্ছে কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, গোপনীয় সমস্যা, পাইলস রোগ, 7-8টা যাই হোক না কেন, আমরা সব জায়গায় কি পেলাম বলো? হ্যাঁ, লাইকোপোডিয়াম। তাহলে এখানে আমরা সহজে ইজিলি সিলেক্টেড করতে পারি কোন মেডিসিন? লাইকোপোডিয়াম। ওই রোগীর জন্য লাইকোপোডিয়ামই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, এই যে সেলিম সাহেব আমার কাছে এসে রেপার্টারি অন্য শেখানোর পরে এত সহজে একটা
আমি রুগীর ওষুধ পাঠাবো ঢাকা, উনি আমার কিন্তু কেস টেকিং দিয়ে সহজে ওষুধ তৈরি করে দিলে, ওষুধ সিলেকশন করে দিলে এই রুগীর ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। তাহলে তুমি পারবা, তোমার আশা এখানে, তোমার শেখা এখানে কখনো নো নেভার, তোমার ব্যর্থতা হবে না, ব্যর্থ হবে না, আমি বলে দিলাম তুমি পারবে। তুমি অতি সহজেই একটা রেপার্টারে তুমি তুলোধনা করে দিলে, দিয়ে সহজে কেস টেকিং করলে, কত সুন্দরভাবে আমারে বুঝাই দিলে, আর আমি তাই লিখলাম। বন্ধুরা মিলাই দেখে নিও, অবশ্যই মিলাই দেখে নিও। আর যারা শিখতে ইচ্ছুক কমেন্ট করো বন্ধুরা, এই সেলিম সাহেবের মতো আমি শিখাই দেবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর সেলিম সাহেব রেপার্টার কেমন শিখলে তুমি এর আগে? খুব সুন্দর, তার প্রমাণ কিন্তু এখানেই দিয়ে দিলাম, ভাতা তোমাকে তুমি আরও আসবা এখানে, আমার সাথে আছে, বেশ কয়েকদিন আছে, ওকে মাঝে মাঝে নিয়ে আমি কেস্টিং করবো। সে কিন্তু হোম খুলনা ডিভিশনে বাসা, কিন্তু ওর সেই সুদূর থেকে আমার এখানে আসছে। ধন্যবাদ।